সান্নিক আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী জুনিয়র ডাক্তারদের যেখানে কর্মবিরতি চলছে স্বাস্থ্য ভবনের সামনে, যেখানে তারা অবস্থানে রয়েছেন সেখান থেকে। সান্নিক, ইতিমধ্যে নিশ্চয়ই এই মেল পৌঁছে গিয়েছে জুনিয়র চিকিৎসকদের কাছে, তারা তাহলে এখন কি আবার একটা জিবি ডেকেছেন? দেখো, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যারা সামনের সারির যারা নেতারা রয়েছেন তাদের কাছে আমরা এই মেল যখন দেখাই, তারাও বলেন যে তারা সেই মেল পেয়েছেন, কিন্তু সেই মেল পাওয়ার পরে তারা এখন আগে নিজেদের মধ্যে আলোচনা করে তারপর তারা সিদ্ধান্ত নেবেন তাদের পরবর্তী কর্মসূচি কি হতে চলেছে, অর্থাৎ তারা যাবেন না, কি হতে চলেছে এরপরে আজকে বিকেলবেলা এই বৈঠকে তারা আদৌ যেতে চান কিনা সেই বিষয়ে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে তারপরই জানাবেন। এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর, আজকে যে মেল এসছে সেই মেলে কিন্তু একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে। অতনু, তোমার মনে থাকবে এর আগে যে মেলগুলো এসেছিল দুপক্ষের মেলেই কিন্তু এই যে শর্তের বিষয়গুলো এগুলো সামনাসামনি গিয়ে আলোচনার পরে সেই বিষয়ে জটগুলো তৈরি হয়েছিল, কিন্তু মেলের মধ্যে তার কোনো স্পষ্ট উল্লেখ কিন্তু এর আগে ছিল না। আজকে কিন্তু একেবারে মুখ্য সচিবের মেলে তিনি একেবারে স্পষ্ট করে দিয়েছেন আগের দিন যেখানে মিটিং যে পয়েন্টে গিয়ে একেবারে ভেস্তে যায় সেই পয়েন্টে জুনিয়র ডাক্তাররা তারা ক্যামেরার সামনে তারাই বলেছিলেন যে মিনিটস অফ দ্য মিটিং দিয়ে তারা তাতে সাইন করে তারা রাজি রয়েছেন আলোচনায়, তারা আলোচনা করতে চান। সেই শর্তকেই তুলে এনে আজকে মুখ্য সচিব এই মেল করেছেন এবং সেখানে তিনি বলেছেন যেমনটা আপনারা বলেছিলেন সেই মতোই আমরা রাজি রয়েছি, মিনিটস অফ দ্য মিটিং যেটা আগের দিন কথা হয়ে ঠিক হয়েছিল সেই মতোই এই বৈঠক হবে এবং এরপরে আজকে আপনাদের তরফে কি করা হবে সেইটাই এরপর জানানোর কথা কিন্তু বলা রয়েছে। এবং এই ক্ষেত্রে আমরা এই যে মেল এসছে সেই মেলেও কিন্তু তিনি স্পষ্ট করেছেন এইবার পঞ্চমবার, এবং সব থেকে বড় কথা একেবারে মেলে তিনি উল্লেখ করে দিয়েছেন ফাইনাল টাইম, মানে এরপরেও রাজ্য সরকার আপনাদের কাছে শেষবারের জন্য পৌঁছচ্ছে এবং এই গোটা বিষয় নিয়ে একটা আলোচনার যে প্রয়োজন রয়েছে যেটা কিন্তু দুপক্ষই বারবার করে বলেছে। এর আগে জুনিয়র ডাক্তাররা তারাও বারবার বলেছেন যে আলোচনার সত্যি প্রয়োজন রয়েছে, আলোচনাই একমাত্র পারে গোটা বিষয়টার একটা সুষ্ঠু সমাধান করতে। সেই বিষয়টাই কিন্তু জুনিয়র ডাক্তাররাও বারংবার বলছেন, প্রশাসনের তরফেও বারবার বলা হচ্ছে এই গোটা বিষয়টাই আজকে এবার দেখার এই আলোচনা কোন উপায় হয়। এবার যে বিষয়টা এখন নজরে থাকবে তারা নিজেদের মধ্যে আলোচনা করে তারপর তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের সিদ্ধান্ত কি হতে চলেছে, তারা কতজন যাবেন, কিভাবে তারা এই বৈঠকে যোগ দেবেন। কালীঘাটে বিকেল 5টায় বৈঠক, তার আগেই তারা জানিয়ে দেবেন আলোচনা শুরু করে দিয়েছেন। তারা কি আলোচনা শুরু করে দিয়েছেন সান্নিক? শুধু এটুকু জানতে চাইবো, তার কারণ হাতের সময় যথেষ্ট কম, এখন 12টা, 5:45 কালীঘাটে পৌঁছতে হবে, মাফ করবেন 4:45 কালীঘাটে পৌঁছতে হবে কারণ 5টায় বৈঠক। দেখো, সামনাসামনি এখনো পর্যন্ত আলোচনা শুরু হয়নি, তবে ওভার দ্য ফোন তারা যে মেলটা পেয়েছেন যথেষ্টই গুরুত্বপূর্ণ একটি মেল। রাজ্যের মুখ্য সচিবের এই মেল পাওয়ার পরে তারা নিজেদের মধ্যে কিন্তু আলাপ আলোচনা করছেন এবং আরো যারা এই ডাব্লিউবি জুনিয়র ডক্টরস ফ্রন্ট তাদের যারা সামনের সারির যারা নেতারা, যারা আগের বৈঠকগুলিতেও যারা গিয়েছিলেন, যে বৈঠকগুলো আলটিমেটলি হয়নি কিন্তু সেই বৈঠকে অংশ নেওয়ার জন্য যারা গিয়েছিলেন তাদের প্রত্যেকের সহমতিতেই আজকের একটা সম্মিলিত সিদ্ধান্ত তারা জানাবেন, তার জন্য তারা কিন্তু ইতিমধ্যেই যোগাযোগ করতে শুরু করেছেন এবং সেই মেল তাদের কাছে যে এসে পৌঁছেছে সেই বিষয়ে সঙ্গে কথা বলবো, পরবর্তীতে সান্নিকের সঙ্গে কথা বলবো। কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের আশা করছি জানাতে পারবো জুনিয়র চিকিৎসকরা কি সিদ্ধান্ত নিলেন। সেই 30 জন যারা আগের দিন গিয়েছিলেন তাদেরই যেতে বলা হয়েছে, 4:45 পৌঁছতে বলা হয়েছে, 5টা থেকে মিটিং। এবং ভীষণ গুরুত্বপূর্ণ এই যে চিঠি মনোজ পন্থের, এই চিঠিতে লাইভ স্ট্রিমিং প্রসঙ্গ রয়েছে, রেকর্ডিং প্রসঙ্গ রয়েছে। কি সেই প্রসঙ্গ, কি বলা হয়েছে এই চিঠিতে সেই সব আপনাদের জানাবো। তবে তার আগে চট করে একবার দেখিয়ে রাখতে চাইবো এর আগের মিটিংয়ে যে ডাক দেওয়া হয়েছিল, সেই মিটিংয়ে ডাক দেওয়ার জন্য বা সেই আলোচনায় বসার জন্য মুখ্যমন্ত্রী নিজে পৌঁছে গিয়েছিলেন অবস্থান মঞ্চে গত শনিবার, এবং তারপর বিকেলে কালীঘাটে বৈঠকের আগে বেশ কিছুক্ষণ অপেক্ষা ভেস্তে গেল বৈঠক। ঠিক কি হয়েছিল চট করে একবার দেখিয়ে নিতে চাইবো। আমি আবার বলি, তোমাদের চিঠিতে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আবারও লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা। বৃহস্পতিবারের পর শনিবার ফের ভেস্তে গিয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বৈঠক। তার আগে বরফ গলার সম্ভাবনা তৈরি হয় শনিবার দুপুরে। এদিন দুপুর 1টা আচমকা জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী।
যেটা বারবার বলছি সেটা হচ্ছে এটাই, যে জায়গা থেকে উনি ডাকবেন আলোচনার জন্য আমরা সেই মুহূর্তে আসবো। তোমাদের চিঠিতে কোথাও লাইভ স্ট্রিমিংয়ের কথা লেখা নেই, প্লিজ এসে তোমরা। আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো, যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটু চাপ দিও। ভিডিওগ্রাফির ফুল প্রসেসটা যাতে আমরাও করতে পারি, দ্বিপাক্ষিক একটা যাতে ভিডিওগ্রাফির ব্যবস্থা হয় সেই কথাটা আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করি। আমরা 36 দিন বসে আছি না, আমরা 36 দিন বসে আছি। আমরা নিজেদের 5 দফা দাবি নিয়ে করছিলাম। ম্যাডাম নিজে এসেছেন অনেকক্ষণ আগে দেখতে। আমরা তাহলে এখানে বসে থাকছি না। কিন্তু জট কাটেনি, শেষমেশ ভেস্তে যায় বৈঠক। তখন ফের ধর্ণা মঞ্চের দিকে রওনা দেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। নিউজ 18 বাংলা।